যদি মুসলিম মা বোনদেরকে যদি তারা দর্শন করতে পারে, যদি তারা তাদেরকে নষ্ট করতে পারে, তাহলে তাদের পেট থেকে খালিদ বিন ওয়ালিদ জন্মগ্রহণ করবে না, আবু উবাইদা জন্মগ্রহণ করবে না, হোসেন আহমদ মাদানী জন্মগ্রহণ করবে না, আহমদ শফি জন্মগ্রহণ করবে না, ওমর ইবনে খাত্তাব জন্মগ্রহণ করবে না। এটা তারা জানে, এর জন্য তারা মুসলিম মা বোনদেরকে এইভাবে তারা নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন আবু উবাইদা যদি জন্মগ্রহণ করে, একজন খালিদ বিন ওয়ালিদ যদি জন্মগ্রহণ করে, পুরা পৃথিবীর সমস্ত মুশরিকদের মস্তককে কাফাই দেওয়ার জন্য একজন খালিদ বিন ওয়ালিদ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তার জন্য কথা বলে, আল্লাহর জন্য। নিজের জীবনে পরোয়া করে নাই, নিজের পরিবারের জন্য কোনো পরোয়া করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা নির্যাতন করেছিল, এত নির্যাতনের পরে যখন সত্যের ধ্বনিকে তারা স্তব্ধ করতে পারলো না, তখন তারা চতুরতায় আশ্রয় গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি পাঠালেন। সেই প্রতিনিধি গিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি কি মক্কার রাজত্ব চাও নাকি কোনো সুন্দর রমণী নারীকে চাও? আমরা তোমার সব কথা মানতে রাজি আছি, তুমি শুধু ধর্ম প্রচারের কাজ বন্ধ রাখবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ ওয়াদাতিশ শামসু আলা ইয়ামিনি ওয়াল কমারু আলা ইয়াসারি, তোমরা যদি তোমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্রে দাও, আমি মুহাম্মদ আমার দ্বীন প্রচারের কাছে আমি এক চুল পরিমাণ বিন্দু পরিমাণ আমি সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমরা হলো তারই উত্তরসূরি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলো নবীগণের উত্তরসূরি। তাদেরকে কুপ্রস্তাব দিয়ে, নমনীয় প্রস্তাব দিয়ে, জীবনের ভয় দেখিয়ে, অর্থের লোভ দেখিয়ে তাদেরকে দিনের পথ থেকে সরে দাঁড়াতে বললে তারা কখনো সরে দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? দর্শন, নির্যাতন এবং এদেশ থেকে পাচার করে অন্য দেশে নিয়ে বিক্রি করে দেওয়া এবং মুসলমানদেরকে শারীরিকভাবে নির্যাতন করা এবং দেশের ভিতরে অত্যাচার, নৈরাজ্য, সন্ত্রাসী, জঙ্গি কার্যক্রম প্রতিষ্ঠা করা, এটাই হলো তাদের মূল লক্ষ্য। এই ইসলামকে নিয়ে কিছু কথা বলতে চাই। বিগত বছরে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমাদের দেশে যে স্বৈরাচার, যে ফেরাউন যারা ক্ষমতায় ছিল, তখনও আমরা আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে যতটুকু বলার প্রয়োজন, এই অদম তার জ্ঞানে থেকে যতটুকু পেরেছি আমি বলেছি। যারা প্রকৃতপক্ষে মুসলিম, যারা মুসলমান, যারা মুমিন, তারা কখনো সত্য বলতে তারা কখনো ভয় করে না। সত্যকে তারা সত্যই বলে যায়, যতই বিপদ আর আপদ আসে। তারা দুনিয়াদারির বিপদকে বিপদ মনে করে না, তারা আখিরাতের বিপদকে তারা বিপদ মনে করে। এজন্যই তারা দুনিয়াদারির লোভ লালসাকে ত্যাগ করে একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্যই তারা কথা বলে। তো আজকে সে সূত্র থেকে কিছু কথা বলবো। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, ইসকন নামে যে সন্ত্রাসী, জঙ্গি, উগ্র হিন্দুত্ববাদী যারা আছে, তাদের যে সাক্ষাৎকার, যে গোপনে যে সাক্ষাৎকার দিয়েছে, যে কথা, সেখানে বলা হয়েছে যে আমাদের এই দেশ নাকি অখণ্ড এক ভারত, ভারতের নাকি একটা খণ্ড। এজন্য তারা এই দেশটাকে তারা ভারত হিসেবে নিয়ে যেতে চায়, এই দেশটাকে নাকি তারা দখল করতে চায়। সেটা যেভাবে হোক, যে পর্যায়ে হোক, তারা এটা চায়। আপনারা হয়তো বা সিকিমের ইতিহাস জানেন। সিকিম যে দেশটা ছিল, এই অত্যাচারী, স্বৈরাচারী, উগ্র
উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকন, এরা এই সিকিমকে তারা দখল করে নিয়েছে। সেখানকার মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে। সে সিকিমের যারা ছিল তাদের উপরে নিপীড়ন করে। তারাও চাইতেছে আমার এই দেশটাকে অত্যাচার, নৈরাজ্য সৃষ্টি করে, মানুষদের মাঝে ফাটল সৃষ্টি করে, জঙ্গি সংযম করে এই দেশটাকে তারা এক অন্য খাদে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এটা কখনো সম্ভব না। তার কারণ হলো এদেশের প্রতিটা এনসি মাটি, এদেশের মুসলমান তাদের শত শত কোটি ফোঁটা রক্ত দিয়ে এদেশের মাটিকে তারা ক্রয় করে নিয়েছে, ঠিক কিনা? এদেশে আলেম ওলামা, তাওহীদি জনতা, মুসলমান যতদিন জীবিত আছে, এ দেশকে যে যতই রক্তচক্ষু দেখাক না কেন, যে যতই অত্যাচার, নির্যাতন, স্বৈরাজ্য করুক না কেন, এদেশের 1 ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না, ঠিক কিনা? আমার দেশের যে আইন, এদেশের আইনে 18 বছরের আগে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, তাহলে সেটা বাল্য বিবাহ হবে। 22 বছর আগে কোনো ছেলেকে বিবাহ দেওয়া যাবে না, তাহলে সেটা বাল্য বিবাহ হবে। আর ইসলামের শরীয়ত যেটা ফরজ বিধান, সেটা হলো যদি কোনো পুরুষ কিংবা মহিলা তারা যখন বালেগ হবে, সেটা 13 বছরে হোক 12 বছরে হোক, যখন তারা বালেগ হবে তখন তাদেরকে বিয়ে দেওয়া যাবে। এটা হলো ইসলামের আইন। ইসলামের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমার দেশে আইন করা হয়েছে 18 বছরের আগে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। বিবাহ হলো 18 বছর হয়েছে, বিবাহ হয়েছে, তারপরেও যদি কোন স্বামী কোন মহিলার সাথে তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, আর স্ত্রী যদি দ্বিমত পোষণ থাকে, তারপরও যদি স্বামী সহবাস করে, তাহলে আমার দেশের আইন হলো তাকে ধর্ষণ করা হোক। বলেন না নাউজুবিল্লাহ। আর এরা ইসলামের বিরুদ্ধে আইন করেছে। এখন এদের আইন নিয়ে কথা বলি। তাহলে 18 বছরের আগে যে কোনো নারী, এরা হলো শিশু। কথা বলেন ঠিক কিনা? এরা কি শিশু না? কথা বলেন, এরা কি শিশু? তো আমাদের মাদ্রাসার পড়ুয়া একটা মেয়ে, নাম হলো আশামণি, বাড়ি হলো গাজীপুর। এই আশামণি 13 বছর একটা মেয়েকে উগ্রবাদী, হিন্দুত্ববাদী ইসকন সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে 3 দিন পর্যন্ত তাকে আটকে রেখে ঘন দর্শন করছে। বলেন না নাউজুবিল্লাহ। শুধু দর্শন করছে তাই না, এই 13 বছর একটা শিশুকে এমন ভাবে তারা নির্যাতন করেছে, 2 মাস এই মেয়েটা ট্রিটমেন্ট নেওয়ার পরেও নিজের শক্তিতে উঠে সে চেয়ারে বসতে পারে। কতটা নির্যাতন করা হয়েছে। এর মা বাবা যখন বিচারের জন্য পুলিশের ধারে ধারে প্রত্যেকটা জায়গায় জিডি করার জন্য গিয়েছে, তারা জিডি নেয় নাই। তারা জিডি নেয় নাই, 2 মাস পর্যন্ত তারা কোনো জিডি নেয় নাই। এই মেয়ের মা, আশামণির মা, যখন ওই হিন্দুকে বলল তুমি আমার মেয়ের এই সর্বনাশটা কেন করেছ, তখন তারা কয়েকজন মিলে ওই আশামণির মাকে এমন ভাবে মারধর করেছে, তাকে রক্তাক্ত করেছে। এদেশের ওলামায়ে কেরাম যখন এটা মাথায় নিয়েছে, কাঁধে নিয়েছে, যখন জিডি করতে গিয়েছে সেখানে পুলিশের তালবাহার। এখন কোরআনের আয়াতের দিকে আসেন, কথাগুলো বুঝে থাকলে স্পষ্ট ভাষায় জবাব দিবেন। আল্লাহ তাআলা তার কোরআন থেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মা ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু ইয়াহমুয যালিমিন। হে মুমিন মুসলমানগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব হয়েও না, তাদেরকে তোমরা ওলি বানাইও না। যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, যারা তাদেরকে অভিভাবক মানবে, তারা তাদেরই মতো। তারা তাদেরই মতো। কার মতো?
ইহুদি খ্রিস্টানদের মতো, বিধর্মীদের মতো। এটা কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহর কথা। যে সমস্ত সরকারি কর্মকর্তারা যারা এই মুসলিম বোনের পাশে দাঁড়ায় নাই, যারা ইসলামের পাশে দাঁড়াইছে, যারা জিডি পর্যন্ত নেয় নাই, তারা হলো ওই ইহুদিদের দালাল, তারা হলো ইহুদি, তারাও নাস্তিক, তারাও মুরতাদ, তারাও কাফেরের দল। কথা বলেন ঠিক কিনা? তারা আমার দেশের ট্যাক্সের টাকা, আমি মুসলমান, আমার ট্যাক্সের টাকা দিয়ে তারা পোশাক কিনেছে, তারা সরকারিভাবে কাজ করে, আমার ট্যাক্সের টাকা দিয়ে তারা বেতন পায়, কিন্তু তারা মুসলমানদের কাজ করে না, তারা খ্রিস্টান ইহুদিদের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের কাতারে পড়ে না। আপনার কি এই সমস্ত ইসকন নাস্তিকরা, উগ্রবাদী হিন্দুরা, জঙ্গিরা তারা জানে যদি মুসলিম মা বোনদেরকে যদি তারা দর্শন করতে পারে, যদি তারা তাদেরকে নষ্ট করতে পারে, তাহলে তাদের প্রার্থীকে খালিদ বিন ওয়ালিদ জন্মগ্রহণ করবে না, আবু উবাইদা জন্মগ্রহণ করবে না, হোসেন আহমদ মাদানী জন্মগ্রহণ করবে না, আহমদ শফি জন্মগ্রহণ করবে না, ওমর ইবনে খাত্তাব জন্মগ্রহণ করবে না। এটা তারা জানে, এর জন্য তারা মুসলিম মা বোনদেরকে এইভাবে তারা নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন আবু উবাইদা যদি জন্মগ্রহণ করে, একজন খালিদ বিন ওয়ালিদ যদি জন্মগ্রহণ করে, পুরা পৃথিবীর সমস্ত মুশরিকদের মস্তককে কাফাই দেওয়ার জন্য একজন খালিদ বিন ওয়ালিদ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান যুবক, ইতিহাস জানো, ঘটনা জানো। নবীর যুগে হাদিসটা হলো আবু আওয়ান থেকে ইবনে হিশাম তিনি বর্ণনা করেছেন, এক মুসলিম নারী, তিনি বনু কাইকুনার গোত্রে দুধ বিক্রির জন্য বাজারে যায়, বিক্রি করার জন্য। কোন এক কাজের জন্য তিনি এক ইহুদির স্বর্ণকার দোকানে যায়। সেখানে যাওয়ার পরে কিছু ইহুদিরা তার মুখের নেকাব খোলার জন্য অনেক অপচেষ্টা চালায়, কিন্তু কোনো কমে পারে না। এক পর্যায়ে ওই মহিলার বরকার পিছনে একটা গিট্টু দিয়ে দেয়, কিসের সাথে জানি। সে যখন উৎপন্ন হয় তখন তার বরকা খুলে গিয়ে তার মুখ দেখা যায়। এই মহিলাটা তখন, মুসলিম নারী তখন লজ্জায় মৃত অবস্থা, সে আর্তনাদ করতে থাকে। এই আর্তনাদ মুসলিম যুবক সহ্য করতে পারে নাই, সাথে সাথে গিয়ে ওই ইহুদিকে সে হত্যা করে ফেলেছে। ইহুদি যারা ছিল তারা মুসলমানকে হত্যা করেছে। এই কথা যখন নবীজির কানে চলে গেছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাথে সাথে অগ্নিশর্মা হয়ে পুরা ইহুদিদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। আর মুসলমান তুমি এমন উলামা কেরাম তুমি হয়েছো, হিন্দুদের যখন পূজা আসে তুমি গিয়ে মাদ্রাসার ছাত্র দিয়ে তুমি যখন তাদেরকে পাহারা দাও, আর আমার মুসলিম মা বোনদের ইজ্জতকে তুমি পাহারা দিতে পারো না। তুমি উলামা কেরাম হও নাই, তুমি জাতির জন্য, দেশের জন্য তুমি একটা আবর্জনা। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের তুমি ইজ্জত রক্ষা করতে পারো না, তুমি পূজায় গিয়ে তাদের মন্দির রক্ষা করতে আসছো, তুমি কিসের মুসলমান হয়েছে? আমার মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে। প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওয়ালিদের মতো জাগ্রত হয়ে আমাদের এখনই উপস্থিত হতে হবে এবং আমাদেরকে ওয়াদা করতে হবে, জিহাদি তামান্না নিয়ে আমার দেশকে, আমার ইসলামকে, আমাদের মা বোনদের ইজ্জতকে রক্ষা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আমাদের সকলকে জাগ্রত হতে হবে, ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবার আসেন একটা কথা বলি। গাজীপুরে ইমাম, তিনি এই ইসলামদের যে অপকর্ম, তাদের যে কাজ, এই কাজগুলো আমার মতো মসজিদের খতিবের জায়গায় বসে তিনি এলাকাবাসীকে জানাইছে। এলাকাবাসী কি করছে? জানাইছে। এই জানানোর কারণে ইসকন থেকে তাকে 10টা, সর্বনিম্ন 10টা থেকে চিঠি দিছে। পরে চিঠি দিছে 10টা, তাকে মারার হুমকি দিয়েছে, অনেক প্রলোভন দেখাইছে, অনেক কিছু করছে। করার পরে এক পর্যায়ে তারা তাকে অর্থের লোভ দেখাইছে। তুমি যদি ইসকনদের বিরুদ্ধে কথা না বলো, যদি বলো যে মুসলমান মেয়েরাও হিন্দুদের সাথে প্রেম করতে পারবে, তাকে মুসলমান এলে কোনো সমস্যা নাই, এই বিষয়ে যদি বক্তব্য দিতে পারো, এবং তাদের যে একজন প্রভু আছে, কি প্রভু জানি নাম, শ্রী কৃষ্ণ প্রভু জানি, ভুলে গেছি, তার যদি মুক্তির বিষয়ে কথা বলতে পারো, তাহলে আমরা তোমাকে এত কোটি রুপি টাকা দেব। এটাকে অফার করা হয়েছে। কিন্তু এই আলেম তিনি তো কথা বলে কার জন্য? কার জন্য কথা বলে? আল্লাহর জন্য।
নিজের জীবনে প্রভাব করে নাই, নিজের পরিবারের জন্য কোনো প্রভাব করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা নির্যাতন করেছিল, এত নির্যাতনের পরে যখন সত্যের ধ্বনিকে তারা স্তব্ধ করতে পারলো না, তখন তারা চতুরতায় আশ্রয় গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি পাঠালেন। সেই প্রতিনিধি গিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি কি মক্কার রাজত্ব চাও নাকি কোনো সুন্দর রমণী নারীকে চাও? আমরা তোমার সব কথা মানতে রাজি আছি, তুমি শুধু ধর্ম প্রচারের কাজ বন্ধ রাখবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ ওয়াদাতিশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারু আলা ইয়াসারি, তোমরা যদি তোমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্রে দাও, আমি মুহাম্মদ আমার দ্বীন প্রচারের কাছে আমি এক চুল পরিমাণ বিন্দু পরিমাণ আমি সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমরা হলো তারই উত্তরসূরি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলো নবীগণের উত্তরসূরি। তাদেরকে কুপ্রস্তাব দিয়ে, নমনীয় প্রস্তাব দিয়ে, জীবনের ভয় দেখিয়ে, অর্থের লোভ দেখিয়ে তাদেরকে দিনের পথ থেকে সরে দাঁড়াতে বললে তারা কখনো সরে দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা?